ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে সব থেকে বড় খবর সেটা কিন্তু আবার উত্তাল হতে চলেছে মহামান্য হাইকোর্ট একাধারে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার। প্রাথমিকের প্রায় 2016 সালের যে 32,000 চাকরি বাতিল মামলা, তার যেমন ডিভিশন বেঞ্চে শুনানি চলছে, তার পাশাপাশি 14-16 ডিএলএড ব্যাচ, যেটা কিনা আজকে হওয়ার কথা ছিল কিন্তু আজকে হয়নি। সুবীর সান্যালবাবু তিনি আজকে ছিলেন না, যেহেতু প্রথম দিন ডিভিশন বেঞ্চের জাস্টিস তহব্বত স্যারের বেঞ্চে আজকে মামলাগুলো শুনানি চলছিল। তো এই মামলাটা আজকে না রেখে আগামীকাল রাখা রয়েছে। যদিও আলী হাসান আলমগীর স্যার বেশ কিছু মন্তব্য করেছে, সেটা নিয়ে আসবো। তার আগে ভয়ানক যে বিষয়টা সেটা হচ্ছে পাঁচটি ভয়ানক মামলা কিন্তু সিঙ্গেল বেঞ্চ গ্রহণ করেছে মেনশনিংয়ের পর, অর্থাৎ মেনশন করার পর সেই মেনশনিং অ্যালাউ হয়েছে এবং সেগুলো কিন্তু ফাইল পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে আনার জন্য বলা হয়েছে। কারণ আপনারা জানেন এর আগে কোর্ট নাম্বার 18 জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে সেইখানে গ্রুপ 2 ম্যাটারের শুনানি ছিল। তো সমস্ত ফাইলগুলো সেখানে রয়েছে, সেখান থেকে ফাইল আনানোর ব্যবস্থা কিন্তু চলছে। যে মুহূর্তে ফাইলগুলো জাস্টিস রাজস্বী ভারদ্বাজ স্যারের বেঞ্চে চলে আসবে সেই মুহূর্তে কিন্তু এই 5টি মামলা কিন্তু লিস্টে চলে আসবে এবং সেগুলো কিন্তু শুনানি হবে। আপনারা প্রত্যেকে জানেন, সে বিষয় নিয়ে প্রত্যেকে আপনাদের কাছে জানাবো যে কোন কোন মামলাগুলো এই মুহূর্তে মেনশনিং করা হয়েছে। তার মধ্যে 3টি ক্রুশিয়াল মামলা আজকে আমরা আলোচনা করব এবং 2টি মামলা আমরা পরবর্তী একটি ভিডিও দিয়ে আপনাদের জানাবো। কারণ ওই দুটো মামলা এগেনস্টে অনেক কিছু আপনাদের বলার আছে, অনেক বক্তব্য রয়েছে, অনেক কিছু সাবমিশন দেওয়ার আছে, অনেক কিছু দেখানোর আছে, যাতে করে বুঝতে পারবেন যে মামলা দুটো কতখানি ইম্পর্টেন্ট কোর্টের কাছে। কারণ জাস্টিস রাজস্বী ভারদ্বাজের নিজের অর্ডার, স্যারের নিজের অর্ডার রয়েছে, যে অর্ডারে তিনি আর অন্য কোনো অর্ডার দিতে পারবেন। এবং আমি বলেছি উত্তরবঙ্গে ঢালাওভাবে কাট অফ মামলা যদি 32,000 প্যানেলটিকে যায়, হোয়াটএভার প্রিয়াঙ্কা নস্কর কিছু আসুক না আসুক, কিন্তু এই সিঙ্গেল বেঞ্চে যতগুলো কাট অফ মামলা আছে সব কটা মামলা উত্তরবঙ্গে লক্ষ্মী পুজোর মতন ঘরে ঘরে চাকরি হবে যদি 32,000 টিকে থাকে প্যানেল। তো যাক, যে মামলাগুলো মেনশনিং হচ্ছে তার মধ্যে 3টে গুরুত্বপূর্ণ মামলা আপনাদের জানাবো। সেটা হচ্ছে 2014 ওএমআর কেস, 2014 টেটের যে ওএমআর সংক্রান্ত কেস, সেই কেস কিন্তু মানে একটা অন্য মাত্রা জুগিয়েছিলেন জাস্টিস রাজা মান্তাসা। তার কারণ তিনি সিবিআইকে এতটা ছোটা করিয়েছেন, এরকম ছোটা হয়তো পৃথিবীতে বা ভারতবর্ষ অন্য কোনো এজেন্সিকে ছোটা করানো হয়নি। কোর্ট যেভাবে, ইভেন জাস্টিস গাঙ্গুলি এই পরিমাণ ছোটা করায়নি। তো জাস্টিস রাজা মান্তাসা তিনি যে এনিহাউ তিনি চেয়েছিলেন 14 টেটের ওএমআর শিটের যদি কোথাও কোনো মিরর ইমেজ থাকে তো সেটাকে তিনি যে কোনো মূল্যে তাকে আনা হয় এবং সেটা নিয়ে ডিভিশন বেঞ্চে অ্যাপিলও হয়েছিল, সেই অ্যাপিল ডিসমিস হয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ গেছিলো যাতে ওই যে খরচের যে ব্যাপারটা, যে বিভিন্ন হার্ড ডিস্ক কেনা বা বিভিন্ন এজেন্সিকে এঙ্গেজ করার জন্য যাতে পর্ষদকে পয়সা না দিতে হয় তার জন্য তারা ডিভিশনে গেছিলো, সেটাও মোটামুটি একটা পুষ্টি করানো হয়েছে। তো সেই 14 ওএমআর শিটের মামলা কিন্তু এবার শুনানি শুরু হতে চলেছে জাস্টিস রাজস্বী ভারদ্বাজ স্যারের বেঞ্চে এবং সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসপেক্ট উঠে আসবে। তার কারণ 14 ওএমআর শিটে কিন্তু প্রচুর সংখ্যক মামলা কিন্তু এখানে মামলাকারীরা কিন্তু অ্যাড হচ্ছে, যেমন পিটিশনাররা এখানে অ্যাড হচ্ছে, তেমনি এখানে বিভিন্ন ক্যান অ্যাপ্লিকেশন করে যারা এই 14 টেটে বিভিন্ন ভাবে চাকরি পেয়ে তারা কিন্তু ইন সার্ভিস যারা, তারা এই মামলার সাথে যুক্ত করেছেন। তো তারপর একটা লড়াই দেখা যাবে 14 ওএমআর সেটা, কারণ এটা মূল জায়গা, মানে ভিত বলাই একটা বাড়ির। তো সেই ভিত যদি কোনোভাবে টলে যায় তাহলে কিন্তু এন্টার বিল্ডিংটা ধসে পড়ে যাবে। এবং আপনারা জানেন যে এই 14 টেটে ওএমআর উপর বেস করে কিন্তু 3টি রিক্রুটমেন্ট হয়ে গেছে। 2016 সালের 42,949 রিক্রুটমেন্ট, পরবর্তী ক্ষেত্রে আবার 2014 টেট থেকে 16,500, দেন পরবর্তী ক্ষেত্রে 2022 সালে 11,725, সেখানেও কিন্তু 3-4,000 5,000 প্রার্থী কিন্তু 14 টেট থেকে পাশ করে, অর্থাৎ 3-3টে রিক্রুটমেন্টে ঢুকে গিয়ে বসে আছেন। এই 14 টেট যদি কোনো ক্রমে আঁচ লাগে তাহলে এন্টার সিস্টেম কিন্তু কোলাপস করে যাবে গোটা পশ্চিমবঙ্গের এডুকেশন, এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে। তো সেদিকে আমাদের নজর থাকবে, সেই মামলায় কী হয় কি না হয়। এই মামলার শুনানি শুরু হলে প্রত্যেকটা মুহূর্তের আপডেট কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। দেনের পাশাপাশি চলে যে 16,500 5% প্যানেল, আপনারা জানেন যে 3929 সুপ্রিম কোর্টের আলী হাসান মণ্ডলের মামলা কিন্তু সেখানে ডিসমিস করে দেওয়া হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যে রিভিউ করা হয়েছিল সেই রিভিউ কিন্তু তার থেকে কোনো ফল আসেনি। কিন্তু এখনও যেটা বেঁচে আছে সেটা হচ্ছে অ্যাডিশনাল 5% প্যানেল 16,500, অর্থাৎ 825টা সিটে কিন্তু প্রার্থীরা আবার মামলা দায়ের করেছেন এবং সেই মামলা কিন্তু মেনশনিং অ্যালাউ হয়ে গেছে। অর্থাৎ
জাস্টিস শিবদাসের বেঞ্চে দ্বিতীয় যে মামলাটি মেনশন হয়ে গেল এবং অ্যালাউ হয়ে গেল সেটা হচ্ছে 16,500 5%কে, যেখানে 825টা সিট লাস্ট অপরচুনিটি বিএডদের, যেখানে গিয়ে বিএডটা তো একবারই হিসাব মতন পেয়েছে, তো সেই ক্ষেত্রে বিএডদের যে রিক্রুটমেন্টে অলরেডি ক্লোজ হয়ে গেছে, তো সেখানে কি করে সেটাকে ওপেন করে আবার নতুন করে নিয়োগ দিতে পারে। প্রাথমিক শিক্ষা পর অনেক কিছু করতে পারে, কোর্ট ডিরেকশন দিয়ে অনেক কিছু হতে পারে, বাট সুপ্রিম কোর্টের একটা যেহেতু আলিশান মন্ডলে একটা মাদুলি ওখানে আছে, সে মাদুলি খণ্ডন করে কি করে এখান থেকে, কারণ এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে তিনি অ্যাপিয়ার করছেন সিনিয়র অ্যাডভোকেট, তো সেক্ষেত্রে অনেক কিছু হবার সম্ভাবনা আছে, কারণ তিনি অনেকটা ল বোঝেন। এই 5% ওদের রুলে দেওয়া উচিত ছিল, রুলে রয়েছে, রুল ফ্রেম করে নিয়োগ না দিয়ে পরবর্তী রিক্রুটমেন্ট করেছে, সেটা নিয়ে হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদ ফাঁসতে পারে। তো দেখা যাক সেই মামলা কী হয়, সেদিকেও আমাদের পুঙ্খানুপুঙ্খ নজর থাকবে। তো এই মামলা কিন্তু মেনশন হয়ে গেছে। থার্ড এবার যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং। আপনার আশ্চর্যজনকভাবে যেটা সামনে উঠে এসছে সেটা হচ্ছে বেশ কিছু মামলাকারী তারা মামলা করেছিলেন এবং সিমিলার ক্যাটাগরি 42,949 সিমিলার ক্যাটাগরিতে র্যাঙ্ক জাম্পিং হয়েছে এবং তারা সেই নথি খুঁজে পেয়েছেন এবং দেখিয়েছেন যে এত নাম্বারে কম তারা চাকরি করছেন, কিন্তু তার থেকে বেশি নাম্বার পেয়েও একই সেম ক্যাটাগরি, মানে জেনারেল টু জেনারেল, ওবিসি টু ওবিসি এ, ওবিসি বি টু ওবিসি বি, এসসি টু এসটি, এরকম ধরনের প্রার্থীরা রয়ে গেছেন যে তাদের থেকে সেম ক্যাটাগরিতে কম নাম্বার পেয়ে চাকরি হচ্ছে। তো সেই মামলা যখন উঠে আসবে আমরা একাধিক জিনিস হয়তো সেখান থেকে আমরা পাবো, তার কারণ যে যে ডিস্ট্রিক্টগুলো মামলা এই ধরনের হয়েছে, একাধিক মামলা হয়েছে, সেই মামলাগুলোতে সে নথিগুলো খুব কাজে আসবে। তো যে মামলা যখনই এই মামলা শুনানি শুরু হবে আমরা অবশ্যই নথি দিয়ে, কেস নাম্বার দিয়ে, অ্যাডভোকেটের নাম দিয়ে অবশ্যই আমরা ভিডিও করবো, আমরা জানাবো যে 42,000-এ কোন কোন জেলায়। ধরে নিন একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি, তনুশ্রী মুখোপাধ্যায় নর্থ 24 পরগনাস 12.744 পেয়ে চাকরি করছে। আমি হলপ করে বলছি এই ম্যাডাম নর্থ 24 পরগনাসে চাকরি করছে। আপনি সার্চ করুন 28-11 ব্রেকআপ তালিকায়, আপনি পেয়ে যাবেন এই ম্যাডামের নাম। তো ম্যাডামকে অ্যাজ এ নন ট্রেন 12.744 পেয়ে জেনারেলে চাকরি করছেন এবং উনি যে উত্তেজনে চাকরি করছেন সেই নথি আমি দেখিয়েও দিয়েছি মেবি আমাদের চ্যানেলে। তো তিনি কি করে 12.744 পেয়ে চাকরি করেন অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে। আপনি প্রচুর সংখ্যক জেনারেল ক্যান্ডিডেট যারা 13, 14, 14.5, 15 পেয়ে অনেকে চাকরি পাননি, বাট তিনি কিন্তু পেয়ে গেছেন। তো এই একটা ঘটনা বললাম যেটা 23/5 তারা দেখিয়েছে 15.965 এরকম কিছু একটা দেখিয়েছে, কিন্তু আদতে 12.744 পেয়ে তনুশ্রী মুখোপাধ্যায় চাকরি করছে নর্থ 24 পরগনাসে। তিনি কী করে পেলেন, কোথায় তাদের ভুল, কোথায় প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুল? কারণ 28/11/2022 তারিখে আমি বলছি ওখানে নাম পেয়ে যাবেন, তনুশ্রী মুখোপাধ্যায় নাম দিয়ে সার্চ করে 09 কোড মেবি তার রোল নাম্বার দিয়ে শুরু আছে এবং তিনি উত্তর চব্বিশ পরগনা জেলায় তিনি চাকরি পেয়েছেন। সেই নথি আছে, সেই নথি যারা প্যানেল তৈরি করেছে তারা দিয়েছে এবং সেখান থেকে এটা প্রমাণিত। এখন বিষয়টা হচ্ছে ওখানে কাট অফ বেশি দেখিয়েছে 23/5, এখানে দেখাচ্ছে 12.74 পেয়ে চাকরি হচ্ছে। দেখুন অনেকেই ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই এই নাম্বার ক্রস করে গেছেন উত্তর চব্বিশ পরগনা জেলায়। তো এই ধরনের জিনিসের কথা বলছি। বহু জেনারেল প্রার্থীও আছে যারা এই নাম্বার থেকে বেশি নাম্বার পেয়ে চাকরি পায়নি। তো সেটা নিয়ে আমরা একদিন আলাদা করে ভিডিও করবো, সেখানে গোটা বিষয়টা তুলে ধরবো। যাক, এইটা একটা বিষয়। আর 14 ব্যাচের কথা বলি, সুবিশাল স্যার ছিলেন না এবং গোটা বিষয়টা তপদ থেকে জানানো হয়েছে যে সিমিলার ফুটিংয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বিচারিতা করছে, কাউকে ট্রেন হিসেবে ধরে নিচ্ছে 14 ব্যাচকে। আবার আমার প্রার্থীরা যারা আছেন, এটা আলী হোসেন আলমগীর স্যারের বক্তব্য ছিল, আমার প্রার্থীরা যারা আছেন তাদেরও ট্রেন হিসেবে স্যালারিটা পাচ্ছে এগ্রেড, বাট তাদেরকে ট্রিট করা হচ্ছে না অ্যাজ এ ট্রেন হিসেবে। তো সেক্ষেত্রে একটা গরমিল রয়েছে। তো সেটা নিয়ে মামলা আগামীকাল শুনানি হবে। আজকে যেহেতু প্রথম দিন কোর্ট, সুবিশাল ছিলেন না, তো সেই জায়গা থেকে আরেকটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দেবো। অনেকেই ভ্রান্ত এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন, সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য পাচ্ছেন না, সঠিক গাইডেন্স পাচ্ছেন না যে কী করা উচিত, কী না করা উচিত। এবং সেই জায়গা থেকে আমরা একটা ছোট্ট একটা মেম্বারশিপ আমাদের এই টিআরএসসি ইউটিউব চ্যানেলের দৌলতে সবাইকে দিচ্ছি এই মুহূর্তে। সেটা হচ্ছে টিআরএসসি নাইটস মেম্বারশিপ। তো সেক্ষেত্রে এই টিআরএসসি নাইট মেম্বারশিপ তারা পেতে পারেন কী করে সেটা একটু আপনাদের খুলে বলি। সেটা হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9775755850, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন আপনার নিজের নাম, নিজের ডিস্ট্রিক্ট, আপনি বর্তমানে কী করেন এবং আপনি কী চান। এই 4টে জিনিস করার পরে যদি আপনি একজন দেখা যায় যে আপনি একজন ডিপ্রাইভ ক্যান্ডিডেট, বঞ্চিত, আপনি কোনো লক্ষ্যে পৌঁছাতে পারেননি এখনও, তো সেক্ষেত্রে আপনাকে একটা ছোট্ট পেমেন্ট কেটে দেওয়া হবে, সেটা মান্থলি 100 টাকা। মান্থলি 100 টাকা কী আর এসে যায়, তো সেই টাকাটুকু দিলে আপনি একটা মাসের জন্য সরাসরি আমাদের একটা প্রাইভেট গ্রুপে আপনি ঢুকে গেলেন এবং সেখানে কমিউনিকেশান থেকে শুরু করে যাবতীয় যা কিছু আপনার দরকার সমস্ত কিছু আপনি সেখানে যেমন পাবেন, একটা ওভারঅল গাইডেন্স পাবেন এবং তার পাশাপাশি ছোটো থেকে ছোটো অতীব নগ্ন খবর, মানে অতীব ক্ষুদ্র খবর, নগ্ন নয় ক্ষুদ্র খবর কিন্তু আপনাদের আমরা পৌঁছে দেবো, যেগুলো চ্যানেলে আমরা প্রোভাইড করছি না। স্পেশাল কোনো খবর, স্পেশাল কোনো আউটপুট, যদি কোনো অ্যাডভোকেটের কাছে থেকে কোনো বার্তা এসে থাকে বা কী হতে পারে সেই সম্ভাবনাময় জিনিসগুলো সেই গ্রুপে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। গ্রুপটা ফরমেশনের কাজ চলছে, আমরা আশা করি 7 days টাইমের মধ্যে আমরা অলরেডি সেই গ্রুপটা একদম পূর্ণাঙ্গ করে ফেলতে পারবো এবং তাতে করে সমস্ত সদস্যদের আমরা যদি আমাদের মধ্যে নিন এবং সেখান থেকে তাদের সমস্ত সব ধরনের
যেগুলো আইনি সমস্যার মধ্যে তারা আছেন সেগুলোকে সলিউশন আমরা করবো এবং অথেন্টিক খবর পাবেন 100% জেনুইন অথেন্টিক খবর। কারণ আমাদের এই যে খবরগুলো করা হচ্ছে এগুলো কিন্তু অ্যাডভোকেটের কাছ থেকে নিয়ে করা, মানে এমন কোনো খবর নয় যে আমরা একদম ইচ্ছা খুশি বানিয়ে বলে দিলাম, তা নয়। অলরেডি অ্যাডভোকেট ভেরিফাই করে খবরগুলো দিয়েছেন, তারপরে কিন্তু আমাদের চ্যানেলে আমরা সেগুলো প্রকাশ করে থাকি। তো এই ধরনের খবর পেতে ছোটো থেকে ছোটো খবর যেগুলো চ্যানেলে আমরা দিচ্ছি না সেই ধরনের খবর, বা একটা ওয়েস্ট বেঙ্গলের আপকামিং কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশন, তার ফর্ম ফিল আপ কী করে করবেন, প্রতিটা জিনিস ইভেন প্রাইমারির জন্য আগামী রিক্রুটমেন্টে যারা আসবে সেখান থেকে গাইডেন্সও আমরা প্রোভাইড করবো। তো ইচ অ্যান্ড এভরিথিং আমরা টোটালটাই কিন্তু রেখেছি মাত্র 100 টাকা মাসিক মেনটেন্যান্স ফির জন্য রেখেছি। তো সেটা দিয়ে যারা যুক্ত হতে চান আমাদের সাথে আজীবন যুক্ত থাকুন, আমাদের সাথে কোনো আপত্তি নেই। যতদিন না কিছু হচ্ছে, যতদিন না একদম লক্ষ্যে পৌঁছাতে, ততদিন পর্যন্ত আমরা আছি। আর তো এই গাইডেন্সটা পাবেন এবং বন্ধুবান্ধব অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এই নাম্বারটা। আসুন গ্রুপে, দেখবেন ভালো লাগবে। একটা ছোট্ট টিম হবে, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এটা তৈরি হচ্ছে। আশা করি ভালো কিছু আপনারা প্রোভাইড করতে পারবো এখানে আপনাদের। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।